ট্রাম্প অনেকদিন ধরে নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরছিলেন যিনি আমেরিকাকে নতুন যুদ্ধ থেকে দূরে রাখবেন, কিন্তু ইরান যুদ্ধ যত লম্বা হচ্ছে ততই উল্টো ছবি সামনে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি সত্যিই ট্রাম্পের শক্তি দেখাচ্ছে নাকি তার জনপ্রিয়তাকে ধীরে ধীরে খেয়ে ফেলছে? ভেতরের খবর বলছে, হোয়াইট হাউসের একদল ঘনিষ্ঠ উপদেষ্টা ট্রাম্পকে স্পষ্ট করে বুঝিয়েছেন এই যুদ্ধ দীর্ঘ হলে শুধু মাঠের লড়াই না, দেশের ভেতরেও বড় রাজনৈতিক সমস্যা তৈরি হবে। কারণ মানুষ যুদ্ধের ভাষণ শুনে যতটা উত্তেজিত হয়, পেট্রোলের দাম বাড়লে, বাজার পড়লে আর সেনাদের মৃত্যু বাড়লে সেই সমর্থন খুব দ্রুত কমে যায়। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধের শুরুতে অনেক নেতা শক্ত অবস্থান দেখিয়ে জনসমর্থন টেনে নিতে পারেন, কিন্তু যুদ্ধ যদি দ্রুত শেষ না হয় তখন মানুষ ফলাফল দেখতে চায়। তারা জানতে চায় এই লড়াইয়ের শেষ কোথায়, কত খরচ হবে, কত প্রাণ যাবে, আর এর বদলে দেশ কি পাবে। ট্রাম্পের সমস্যাটা এখানেই। তিনি একদিকে বলছেন ইরানের হুমকি শেষ করে দেওয়া তার বড় সাফল্য হতে পারে, অন্যদিকে যুদ্ধের বাস্তবতা বলছে ব্যাপারটা এত সহজ না। কারণ যুদ্ধ যত বাড়ছে ততই জ্বালানির বাজার কাঁপছে, শেয়ার বাজারে ভয় বাড়ছে আর সাধারণ মানুষের জীবনে চাপ তৈরি হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেটার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে আটকে নেই। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল আর গ্যাস যায়। সেখানে অচলাবস্থা মানেই পুরো বিশ্ব অর্থনীতিতে চাপ। তেলের দাম বাড়লে তার প্রভাব শুধু গাড়ির জ্বালানিতে না, পরিবহন, খাদ্য, শিল্প সব জায়গায় লাগে। মানে যুদ্ধের আগুন এক দেশে জ্বললেও ধোঁয়া পৌঁছে যায় সবার ঘরে। আরেকটা বড় বিষয় হলো জনমত। আমেরিকার ভেতরে যদি মানুষ মনে করতে শুরু করে যে এই যুদ্ধের পরিষ্কার লক্ষ্য নেই, শেষের রাস্তা নেই আর খরচ শুধু বাড়ছে, তাহলে ট্রাম্পের জন্য এটা খুব বড় বিপদ। কারণ ভোটাররা যুদ্ধের ভাষার চেয়ে নিজেদের জীবন বেশি দেখে। তাদের চোখে যদি গ্যাসের দাম বাড়ে, চাকরির বাজারে চাপ পড়ে আর দেশের নাম আরো গভীর সংঘাতে জড়ায়, তাহলে রাজনৈতিক ক্ষতি খুব দ্রুত স্থায়ী হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সামনে দুটো পথ। এক, তিনি আরো শক্তি দেখিয়ে যুদ্ধ বাড়াতে পারেন এবং বলতে পারেন আর একটু চাপ দিলেই পুরো জয়। দুই, তিনি এমন একটা অবস্থান নিতে পারেন যেখানে তিনি বলতে পারেন আমরা লক্ষ্য পূরণ করেছি, এখন থামছি। অর্থাৎ মাঠ থেকে পুরোপুরি হার মেনে নয়, বরং বিজয়ের ভাষা ব্যবহার করে বের হওয়ার চেষ্টা। হয়তো ট্রাম্প এখন ঠিক এই দ্বিতীয় পথটাই খুঁজছেন, কারণ তিনি জানেন দীর্ঘ যুদ্ধ তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিশ্রুতির সঙ্গে যায় না। তিনি বলেছিলেন অর্থনীতি শক্ত করবেন, বিদেশি সংঘাতে আমেরিকাকে কম জড়াবেন, কিন্তু এখন যদি তার প্রেসিডেন্সির ছবি হয়ে যায় উচ্চ জ্বালানি দাম, অস্থির বাজার, লম্বা যুদ্ধ, ক্ষুব্ধ ভোটার, তাহলে সেটা তার নিজের কথার বিরুদ্ধেই যাবে। আর এখানে শুধু ট্রাম্প না, পুরো রিপাবলিকান শিবিরও চাপে। কারণ মধ্যবর্তী নির্বাচন সামনে থাকলে মানুষ প্রেসিডেন্টকে একা বিচার করে না, তার দলকেও বিচার করে। যুদ্ধের দায়, বাজারে ভয় আর দৈনন্দিন খরচ সব মিলিয়ে ভোটার বক্সে তার প্রভাব পড়ে। একটা বিষয় খেয়াল করতে হবে, মাঠের সামরিক সাফল্য আর রাজনৈতিক সাফল্য এক জিনিস না। ধরুন হামলায় বড় ক্ষতি করা গেল, অবকাঠামো ধ্বংস হলো, প্রতিপক্ষ দুর্বল হলো, এসব সামরিক হিসাবে সাফল্য হতে পারে। কিন্তু যদি শত্রুপক্ষ না ভেঙে পাল্টা হামলা চালাতে থাকে, অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ায় আর আপনার দেশের মানুষ যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ে, তাহলে রাজনৈতিকভাবে সেই সাফল্য অর্ধেক হয়ে যায়। সেটাই এখন দেখা যাচ্ছে। একদিকে ট্রাম্প বলছেন সব তাস তার হাতে, অন্যদিকে বাস্তবতা বলছে যুদ্ধের শেষ এখনো পরিষ্কার না। ইরান পাল্টা জবাব দিচ্ছে, অঞ্চল জুড়ে অনিশ্চয়তা বাড়ছে আর বিশ্ববাজারও ভয় পাচ্ছে। এখানে আরো বড় প্রশ্ন আছে, ট্রাম্প কি সত্যি এই সংঘাতকে শেষ করতে চান, নাকি এমন একটা নাটকীয় শেষ চান যেখানে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারবেন? কারণ শুধু যুদ্ধ থামলেই হবে না, তিনি এমনভাবে থামাতে চাইবেন যাতে তার সমর্থকরা মনে করেন তিনি দুর্বল হননি, বরং কাজ শেষ করেই ফিরেছেন। কিন্তু এই হিসাব খুব কঠিন। বেশি সময় নিলে জনসমর্থন কমবে, তাড়াতাড়ি থামলে সমালোচকরা বলবে তাহলে শুরুই করলেন কেন। এই কারণেই ট্রাম্প এখন এমন এক সংকীর্ণ পথে হাঁটছেন যেখানে তাকে একসঙ্গে শক্তিশালী, সফল এবং শান্তি আনতে সক্ষম এই তিনটা ছবি ধরে রাখতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, যুদ্ধ শুরু করা অনেক সময় সহজ, কিন্তু যুদ্ধ শেষ করার মতো অবস্থান তৈরি করা অনেক কঠিন। কারণ শেষের সময় শুধু গোলা বারুদ না, তখন কাজ করে জনমত, অর্থনীতি, মিত্রদেশ, বাজার, কূটনীতি সবকিছু। তাই এই ইরান যুদ্ধ এখন শুধু সামরিক লড়াই নয়, এটা ট্রাম্পের নেতৃত্ব, তার রাজনৈতিক ভবিষ্যৎ, তার দলের হিসাব আর বিশ্ব অর্থনীতির উপর চাপ সবকিছুরই পরীক্ষা। তিনি যদি দ্রুত এমন একটা সমাধান না আনতে পারেন, তাহলে যে যুদ্ধকে তিনি শক্তির প্রতীক বানাতে চেয়েছিলেন সেটাই তার জন্য বড় দুর্বলতা হয়ে যেতে পারে।